পরিমণির মতো আমার অনেকগুলি হাজবেন্ড। না, এটা নিয়ে আর কথা বারবার যেটা সত্যতা নয়, ভিত্তি না, এইগুলি বলবো না আমি। এটা অপপ্রচার হতে পারে, যারা করছে তারা করুক, আমার ড্যাম কেয়ার। আমি তো যেটা সত্য না সেটা নিয়ে আমি কেন কথা বলবো। সুন্দর একটা সংসার আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার পরিবারকে নিয়ে আমি অনেক হ্যাপি। সো আমি এভাবে থাকতে চাই, মাঝে মাঝে কাজ করতে চাই। এটা তো বললাম যে একটা হিরোইনকে নিয়ে প্রচার করতে, রসালো সংবাদ ছাপাতে মানুষ পছন্দ করে। দেখুন, আমি সবসময় বলেছি যে সমালোচনা তাদেরকে নিয়েই হবে যারা আলোচিত। আমি এই ইন্ডাস্ট্রিতে নির্বাচন করার আগে থেকে আমাকে নিয়েই ট্রল হচ্ছে, আমাকে নিয়েই গল্প হচ্ছে, আমাকে নিয়েই গসিপ হচ্ছে। যখন আমার শত্রুরা কোনো কিছুতেই আমাকে দমাতে পারে নাই, তখন এই উদ্ভট নিউজটা আমাকে নিয়ে অনলাইনে প্রচার করেছে একটি ছেলে, এবং ওই ছেলেটিকে আমি বারবার কল দিয়েছি। আপনারাই বলেন, সত্যতা যদি এটা হতো তাহলে ও ভয়ে আমার ফোনটা রিসিভ করলো না কেন? ওর তো সৎ সাহসই নাই। একটা মন গড়া নিউজ, এখন দুইটা না, এখন মন গড়া নিউজ বলে ফেললো পরিমণির মতো আমার অনেকগুলি হাজবেন্ড হয়ে গেল। তার মানে কি আমার অনেকগুলি হাজবেন্ড? নট লাইক দ্যাট। তো এটা হয় কি যে আমরা যারা আর্টিস্ট ফুলের মতো, আমরা তো কাজ করতে এসেছি। আমাদের সবসময় রসালো খবর নিউজগুলি ছাপিয়ে আমাদের নোংরা করা হচ্ছে জনগণের কাছে। আমাদের প্রতি যে একটি পজিটিভ ধারণা জনগণের থাকে, সেটা কিন্তু মুহূর্তে নষ্ট হয়ে যায়। সো আমি বলবো যে সমালোচনা তারাই করে যারা আমাকে আমার যোগ্য না, যারা আমার সমকক্ষ না, আমাকে ছুতে পারবে না, আমার পর্যায়ে আমার শাড়িতে আসতে পারবে না, তারাই করে। সো তাদেরকে আমার সব থেকে বড় কথা হচ্ছে, তাদেরকে আমি অলওয়েজ ইগনোর করি। আমি লুকস দেই না, ওদেরকে নিয়ে আমার ভাববার টাইম নাই। একটা কথা আছে না যে বেকার মস্তিষ্ক শয়তানের কারখানা। আমি বলতে থাকুক, আমার সমস্যা নেই। যেগুলি বলে ওগুলি তো সব অপপ্রচার, ওগুলি আমি বলতে চাই। আমি একটি সুন্দর সময় কাটাচ্ছি।